নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে আমি তৈরি করে দেখাবো গণেশ চতুর্থী স্পেশাল ইনস্ট্যান্ট চকলেট মোদক রেসিপি, যা তৈরি হবে সবচেয়ে সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে, আর তা তৈরি করার জন্য আমাদের ওভেনও ব্যবহার করতে হবে না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব ওরিও বিস্কিট। ওরিও বিস্কিট ছোট বড় সকলেরই খুব প্রিয়। আমি 5 প্যাকেট ওরিও বিস্কিট খুলে বিস্কিটগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। বাড়িতে ওরিও বিস্কিট না থাকলে আপনারা অন্য যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন। সেক্ষেত্রে চেষ্টা করবেন যাতে সেই বিস্কিটের মধ্যেও যাতে এই সাদা ক্রিমটা থাকে। এবারে বিস্কিটটাকে আমি এরকম খুলে নিয়ে এর থেকে এই হোয়াইট ক্রিমটা আমি অন্য একটা বোলে রেখে দেব। এইভাবে সবকটা বিস্কিট থেকে প্রথমে ক্রিমটাকে আলাদা করে নিচ্ছি। এক এক করে সবকটা বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। তারপরে আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিলাম। এবারে বিস্কিটগুলোকে ছোট ছোট টুকরো করে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সবকটা বিস্কিট ভেঙে টুকরো করে নিয়ে নিয়েছি। মিক্সির জারের মুখটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব। মিক্সিতে খুব ভালো করে বিস্কিটটা গুঁড়ো করে নেওয়ার পর আবারও একটা বোল নিয়ে নিয়েছি, তার উপর বসিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। ছাঁকনির উপরে এবার এই বিস্কিটের গুঁড়োটা ঢেলে দিলাম। আমরা এটাকে চেলে নেব। একটা হাতার সাহায্যে এটাকে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে বিস্কিটের কোনো দানাদার অংশ না থেকে যায়। বিস্কিটের গুঁড়োটাকে ভালো করে চেলে নিয়েছি, এর মধ্যে দানাদার অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। প্রথমে আমি 2 টেবিল স্পুন দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই একবারে বেশি দুধ দিয়ে দেব না, যাতে এটা পাতলা না হয়ে যায়। মাখতে মাখতে আমি প্রয়োজন মতো আরও 1 টেবিল স্পুন দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। মোট 3 টেবিল স্পুন দুধ দিয়ে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ডোটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবারে এই ডোটা দিয়ে আমরা চকলেট মোদকগুলো তৈরি করব। এবারে আমি ওরিও বিস্কিটের ক্রিমগুলো নিয়ে নিয়েছি। একটা স্পুন দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু বাদাম। তারপর কাজু বাদাম আর ক্রিমটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এইভাবে আমরা চকলেট মোদকের স্টাফিংটা তৈরি করে নেব, যা আমাদের চকলেট মোদকের স্বাদটা আরও অনেক গুণে বাড়িয়ে দেবে। আপনারা যদি ক্রিম ছাড়া কোনো চকলেট বিস্কিট ইউজ করেন, সেক্ষেত্রে শুধুমাত্র কাজু বাদাম কুচানোও কিন্তু স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন। এবারে আমি মোদকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে এই চকলেটের মিশ্রণ ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে দিয়ে একটা আঙুলের সাহায্যে ভেতরটা ভালো করে চেপে চেপে বাটির মতো করে নিতে হবে। তারপর
কিছুটা পরিমাণে স্টাফিং নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে আমি এই মোল্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপর সব শেষে আবার কিছুটা এই চকলেট মিশ্রণ নিয়ে মোল্ডের মুখটা সম্পূর্ণভাবে আটকে দেব। তারপর খুব সাবধানে আমি মোল্ডটাকে খুলে নিলাম। এই দেখুন আমাদের চকলেট মোদক কিন্তু একদম তৈরি। এই দেখুন এই চকলেট মোদক আপনাদের যতটা লোভনীয় দেখতে লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগবে। এবারে মোদকের মোল্ড ছাড়া আমি মোদকটা তৈরি করছি, তার জন্য কিছুটা পোর্শন এই মিক্সচারটা আমি হাতে নিয়ে নিলাম। প্রথমে এটাকে গোল করব। সুন্দরভাবে গোল করার পর তারপরে আমি ওপরের দিকটা এইভাবে মোদকের আকারের মতো একটু সরু করে দেব। এই দেখুন ঠিক এই রকম করে নিলাম। তারপর একটা স্পুন নিয়ে এইভাবে আমি মোদকের গায়ে ডিজাইন করে দিচ্ছি। একটু মন দিয়ে আর ধৈর্য ধরে করলে মোদকের মোল্ড ছাড়াও কিন্তু আমরা মোদকগুলো দারুণ সুন্দর করে তৈরি করে ফেলতে পারি। এই দেখুন মোল্ড ছাড়াও খুব সহজেই চকলেট মোদক তৈরি হয়ে গেল। আমরা দেখে নিলাম সবথেকে সহজে মাত্র দুটি উপকরণ ব্যবহার করে কিভাবে গণেশ চতুর্থী স্পেশাল এই চকলেট মোদক বাড়িতে তৈরি করা যায়। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।